হাদিস নাম্বার 141 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো, অতঃপর এ মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস নাম্বার 142 আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি ডাকে শৌচাগারে যেতেন, তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি। ইবনু আরা রহমতুল্লাহ সুবা রহমতুল্লাহ সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। পুন্দার রহমতুল্লাহ সুবা রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, যখন শৌচাগারে যেতেন। মুসা রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন। হাদিস নাম্বার 143 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় গেলেন, তখন আমি তার জন্য ওযুর পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলো। তিনি বললেন, হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো। হাদিস নাম্বার 144 আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে। এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকে বলে, পেশাব পায়খানা করার সময় কিবলা হর দিকে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমাদের ঘরের ছাদে উঠলাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুটি ইটের উপর স্বীয় প্রয়োজনে বসেছেন। তিনি ওয়াসি রাহমাতুল্লাহিকে বললেন, তুমি বোধ হয় তাদের মধ্যে শামিল যারা পাছায় ভর দিয়ে সালাত আদায় করে। আমি বললাম, আল্লাহর কসম, আমি জানি না। মালিক রহমতুল্লাহ বলেন, এর অর্থ হলো যারা সালাত আদায় করে এবং মাটি থেকে পাছা না উঠিয়ে সিজদা দেয়। হাদিস নাম্বার 146 আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে খোলা ময়দানে যেতেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, আপনার স্ত্রীগণকে পর্দায় রাখুন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। এক রাতে ইশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী সওদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির প্রয়োজনে বের হন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, হে সওদা, আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি, যেন পর্দার হুকুম অবতীর্ণ হয়। সে উদ্দেশ্যেই তিনি একথা বলেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা পর্দার হুকুম অবতীর্ণ করেন। হাদিস নাম্বার 147 আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রয়োজনের জন্য বের হবার অনুমতি দেওয়া হয়েছে। হিশাম রাহমাতুল্লাহ বলেন, অর্থাৎ পেশাব পায়খানার জন্য। হাদিস নাম্বার 148 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরের ছাদে উঠলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন। হাদিস নাম্বার 149 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আমাদের ঘরের উপরে উঠে দেখলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ইটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রকৃতির প্রয়োজনে বসেছেন। হাদিস নম্বর 150, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন তখন আমি ও অপর একটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে শৌচকার্য সারতেন। হাদিস নম্বর 151, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন তখন আমি এবং আমাদের একটি ছেলে তার পিছনে পানির পাত্র নিয়ে যেতাম। হাদিস নম্বর 152, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানায় যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতাম, তিনি পানি দ্বারা শৌচকার্য করতেন। হাদিস নম্বর 154, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে শৌচকার্য না করে এবং পানি পান করার সময় যেন পাত্রের মধ্যে শ্বাস না ছাড়ে। হাদিস নাম্বার 155, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আমি তার অনুসরণ করলাম, তার দিকে তিনি হাদিস নম্বর 155, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আমি তার অনুসরণ করলাম। হাদিস নাম্বার 156, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শৌচ কাজে যাবার সময় 3টি পাথর কুড়িয়ে দিতে আমাকে নির্দেশ করলেন। তখন আমি 2টি পাথর পেলাম এবং আরেকটি খুঁজলাম কিন্তু পেলাম না, তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তার নিকট গেলাম। তিনি পাথর 2টি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিলেন, বললেন, এটা নোংরা। হাদিস নাম্বার 157, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উযুতে একবার করে ধুয়েছেন। হাদিস নাম্বার 158, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুতে 2বার করে ধুয়েছেন। হাদিস নাম্বার 159, হুমরান রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি উসমান ইবনু খাফফান রাদিয়াল্লাহু আনহু-কে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3বার ঢেলে তা ধুয়ে নিলেন, অতঃপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন, তারপর তার মুখমণ্ডল 3বার ধুয়ে এবং 2 হাত কনুই পর্যন্ত 3বার ধুলেন, অতঃপর মাথা মাসেও করলেন, অতঃপর 2 পা টাকনু পর্যন্ত 3বার ধুলেন। পরে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম ওযু করবে অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস নাম্বার 160, ইবনে শিহাব রাহমাতুল্লাহি হতে বর্ণিত, তিনি বলেন, উরওয়া হুমরান থেকে বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু আনহু উযু করে বললেন, আমি তোমাদের নিকট একটি হাদিস পেশ করব, যদি একটি আয়াতে কারিমা না হতো তবে আমি তোমাদের নিকট এই হাদিস বলতাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করবে এবং সালাত আদায় করবে, পরবর্তী সালাত আদায় করা পর্যন্ত তার মধ্যবর্তী সকল গুনাহ
ক্ষমা করে দেওয়া হবে। উরওয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আয়াতটি হল, আমি যেসব স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি তা যারা গোপন করে। হাদিসের জ্ঞান হাদিস লাভ করার জন্য এবং ইসলামের জ্ঞান প্রচারের লক্ষ্যে সাবস্ক্রাইব ও শেয়ার দুটোই করুন।